এই ছোট্ট একটা ইচ্ছা যেটা আমার দাদার বহু বছর ধরে পূর্ণ হয়ে উঠতে পারছিল না, কিন্তু সে তার নিজের ইচ্ছাটা পূর্ণ করতে পারে না তেমনটা কিন্তু নয়। তবে যদি ও নিজের ইচ্ছাটা পূরণই করে নিত, আজ কিন্তু আমরা এই খুশির দিনটা দেখতে পারতাম না। জন্মদিনের প্রায় এক সপ্তাহ আগেই কিন্তু আমরা এই গিফটটা কিনে রেখে দিয়েছিলাম যাতে ও জানতে না পারে। হোক, আজ কিন্তু বেশ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম দাদার হাতে গিফটটা তুলে দেবার পর তার রিয়াকশন দেখার জন্য। তখন অপেক্ষা করার পর কিন্তু অবন্তিকা তার মামার হাতে গিফটটা তুলে দিল। মামার হাতে গিফটটা তুলে দেওয়ার পর কিন্তু অবন্তিকা বেশ খুশি হয়েছে। তাই হোক, জন্মদিনের সকালটা নাকি দাদার বেশ ভালোই কেটেছে। কিন্তু আর আগের মতো ছেলেবেলাকার দিন নয়। 10টা বাজতে না বাজতে দুজনেই বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। তো কিছু হচ্ছে যে কালে আমার হাতে কেকটা বানানো বন্ধ থাকবে কেন, চলো তাহলে। আমিও কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে, যা যা কেকের জিনিস লাগবে সেগুলো কিনতে, আর মা কিছু সবজি কিনতে দিয়েছিল সেগুলোও কিনে নিয়েছিলাম। আর আজ জন্মদিনের উপলক্ষে রাতের ডিনারে হচ্ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের ঘরে কিন্তু ছোটখাটো অনুষ্ঠান হলে কাজের মধ্যে কিন্তু সবাই হেল্প করে, তাতে একজনের উপর ভারটা না পড়ে। ঘরোয়া ছোট্ট অনুষ্ঠানটা ফ্যামিলিকে নিয়ে বেশ ভালোই কাটালাম। চলো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।